চলে আসছে নতুন বছর 2026 সাল। আর এই 2026 সাল থেকে আমাদের প্রবাসীদের একামার ফিটা কত আসবে এটা নিয়ে অনেকে চিন্তিত, অনেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন এবং কমেন্ট করেন যে ভাই অমুকে এরকম ভিডিও দিয়েছে, আসল সত্যিটা কি। আবার অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই অনেকেই বলতেছে 2026 সালে নাকি আমাদের মালিক থাকবে না, অর্থাৎ কফিল থাকবে না, এটা সত্যিটা কি। তো আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। কেননা 2026 সালের দিকে তাকিয়ে আছে লাখ লাখ প্রবাসী। আপনারা বেশ কিছুদিন যাবৎ বেশ কিছু নিউজ দেখতে পাচ্ছেন, সবগুলারই কিন্তু আপনাদেরকে তথ্য দিয়েছে যে 2026 সালে সেগুলো কার্যকর হতে যাচ্ছে। চলুন আমরা প্রথম ধাপে চলে আসি একামা। আপনি যে একামাটি করবেন সেই একামার ফি কত আসবে। দেখেন আপনি ছোটো মুআসাসাতে একামা করতেছেন, ছোটো মুআসাসাতে এখন যেরকম আছে সরকারের সেই ঘোষণা অনুসারে সরকার যেই মেয়াদ বাড়িয়ে দিয়েছিল আরও 1 বছর, সেটা কিন্তু 2026 সাল পর্যন্ত। এর আগে আমরা কিছুই বলতে পারবো না। এখন যে পর্যায়ে যেভাবে আপনি একামা করতেছেন ছোটো মুআসাসায় 2026 সালও সেই ঘোষণা পর্যন্ত একবারে সেম থাকবে। পরবর্তীতে সরকারের থেকে যদি কোনো আপডেট আসে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবার আসেন যারা বড় মুআসাসাতে আছেন, কোম্পানির হিসাব তো ভিন্ন, কোম্পানি আপনাদের একামা করে দেয়, আপনাদের টেনশন নেই। কিন্তু যারা বড় বড় মুআসাসা মালিকের আন্ডারে ফয়দা দিয়ে কাজ করেন তাদের দেখেন আপনি আগে যেরকম ছিলেন বা যত টাকা খরচ হচ্ছে সেম 2026 সাল আসুক, সেম 2027 সাল আসুক, 28 আসুক, 29 আসুক বা 30 আসুক, যদি সৌদি সরকার সেটা পরিবর্তন না করে তাহলে সেমই থাকবে আপনার একামা টাকা। যে আপনি ঠিকই শুনেছেন, গুজব থেকে সাবধান হন। বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে। আপনি এখনও আকামা করতেছেন 10,000 রিয়াল, সাপোজ আপনার ওই 10,000 রিয়ালে আসবে। আপনার ওই জাওয়াজাত ফি 650 রিয়াল সেটাই আসবে। আপনার মুক্ত আমেল ফি 9,500 সেটাই আসবে। আপনার তামিনাতে কারো 400 কারো 500 আসে সেটাই আসবে। আপনার ওই যে একামার মেয়াদ শেষ হয়ে গেলে জরিমানা 1,000, প্রথমবার হলে, দ্বিতীয়বার হলে সেম। আপনার কপালের ফি প্রথমবার 2,000, দ্বিতীয়বার 4,000, তৃতীয়বার 6,000, এরপরে যতবারে হন 6,000। এই নিয়মগুলো যতদিন থাকবেন সৌদি আরবে, যতদিন পর্যন্ত সৌদি সরকার এই নিয়মের কোনো পরিবর্তন না করবে ততদিন পর্যন্ত সেম টু সেমই থাকবে। এইবার আসেন 2026 সালে কি আসলেই কপিল থাকবে না? দেখেন আমি এই বিষয়ে আপনাদেরকে ভিডিও একবার পার্ট টু পার্ট বলে দিয়েছি যে সৌদি সরকারের পক্ষ থেকে আপনাকে, আমাকে, আমি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী, আপনাদেরকে আগে যা কিছুই করতেন সব কিছু আপনার মালিক করতে হতো। আপনার একামটা করে সেই একামাটা আপনার মালিক আপনাকে করে দিত, আপনার ছুটি আপনার মালিক লাগিয়ে দিত, আপনার এক্সিট আপনার মালিক লাগিয়ে দিত এবং আপনার পাসপোর্টটি আপনার মালিক লাগিয়ে দিত। এই যে টুকটাক যে ছোটো ছোটো কাজগুলো সেগুলো আপনার মালিক করতো। হয়তো বা 2026 সালে কিছু কিছু ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যে আপনি চাইলেই নিজের এক্সিটের জন্য আবেদন করতে পারবেন, তবে সেটা আপনার মালিক যদি ক্যান্সেল করে দেয় তাহলে হবে না। যদি আপনার মালিক অ্যাপ্রুভ করে দেয় সেক্ষেত্রে আপনার এক্সিট লেগে যাবে, সেটাও আপনাদেরকে বলেছিলাম। অ্যাপসার থেকে আপনি নিজের ছুটি লাগাতে পারবেন, ভিডিও দেখিয়ে দিয়েছি একবারে টোটালি। অ্যাপসার থেকে আপনি অ্যাপসার থেকে ছুটির জন্য আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 1 মাস, 30 দিনের বেশি আপনি অ্যাপসার থেকে ছুটির জন্য আবেদন করতে পারবেন না। 30 দিনের বেশি হলে সেটা আপনার মালিক করে দিতে হবে। লাইভ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে আসেন আপনি আপনার নিজের পাসপোর্ট নিজে অ্যাপসার থেকে মালুমাত করতে পারবেন, সেই বিষয়ে লাইভ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেটার জন্য আপনার মালিকের প্রয়োজন নেই। এটা আপনি একবারেই করতে পারবেন, এই সুযোগটা আপনাকে একবারেই দিচ্ছে জাওয়াজাত থেকে। এই যে টুকটাক ছোটো ছোটো যেই জিনিসগুলো যেগুলোর জন্য আপনার মালিকের জন্য অপেক্ষা করতে হতো বা মালিক ছাড়া যেগুলো হতো না, সেই জিনিসগুলো বা সেই কাজগুলো এখন আপনি নিজেই করতে পারেন। এটা একটি আপনাদেরকে সুযোগ দিয়ে দিয়েছে। হয়তো বা 26 সালে আসলে এই সুযোগটা আরও সুবিধা আরও বাড়িয়ে দিবে আপনাদেরকে। যেমন হয়তো বা এখন ছুটির জন্য 1 মাস 30 দিন আবেদন করেন, হয়তো বা তখন আপনি যতদিন খুশি ততদিনের ছুটি নিতে পারেন। এটা ধারণা করা হচ্ছে হয়তো বা আপনার এক্সিট নিয়ে আরও কিছু আপডেট আসতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি সৌদিতে আসছেন একটি কোম্পানির আন্ডারে, কোম্পানি আপনার মালিক বা কফিল। আপনি কোনো সৌদির আন্ডারে আসছেন, সেও আপনার কফিল বা মালিক। সে মালিক আপনার কফিল আছে, সে মালিক আছে, সে থাকবে সব সময়, সে আপনার গার্জিয়ান হিসাবেই থাকবে। মালিক কখনো ক্যান্সেল হবে না বা মালিক তথাটা কখনো বাতিল হবে না। বাতিল হবে কাদের ক্ষেত্রে? যারা সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স বানিয়ে বিজনেস করবেন তাদের জন্য। কারণ সে নিজের বিজনেস করার জন্য নিজের নামে নিজে সব কিছু করে নিয়েছে।
শুধুমাত্র তার মালিক থাকবে না, কিন্তু আপনার আমার সবারই মালিক থাকবে, হয়তো বা কিছু তথ্য আপডেট দিবে, যার ফলে আমি আপনি কিছু সুযোগ সুবিধা পাবো। আশা করি বুঝতে পারছেন। গুজবে কান দিবেন না। যখন কোনো আইন বাস্তবায়ন হবে তখন দেখা যাবে, বা তখন আমরাও আপনাদেরকে জানিয়ে দেব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমাদের সকল প্রবাসী ভাইরা জানতে পারবেন।